মূর্তি যারা বানায় তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন? ভাঙ্গিয়া ফালাইছে। গেদা কি করছে? ভাঙ্গিয়া ফালাইছে। আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন? ভাঙ্গিয়া ফালাইবেন। ভাঙ্গিয়া ফালাছো, কিছু তো রাখে দিছ। ওই লোকের মূর্তি ভাঙছে, বাকিগুলো রাখলা কেন? ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটিতে। ছেলেরা এগুলো চোখে দেখে না। ভেঙে চুরমার করে দাও, কোন মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায়। এই জন্য নজরুল বলেছে, তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তোরা কাফের। আমি তো আমার কথা বলিনি, আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয়? কথা কর না কেন? নদীতে কি করে এগুলি? সুবানের সময় সডে কিনা, পাড়ায় কিনা। তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কে? ওরাই তো দিয়েছে, ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না। একটু করে দেখো, করার আগেই তুমি শেষ, ঠিক তবে ঠিক। সাধারণ রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে, রাসূলের মহাব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে। ওই যে তাসলিমা ভন্ডা বাংলাদেশে আর ঢুকতে পারেনি, আমার নবীকে বাজে কথা বলে, ঠিক তবে ঠিক। সালমান রুশদি এখনো পলাতক, এখনো কি জীবন শেষ তার। কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, আকাশের তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু আমার রব নয়, জমিনের গোখরা সাপ আমার রব নয়। ওদের রব কয়টা? 33 কোটি দেবতা। ওদের বিশ্বাস হলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে। আল্লাহ নাকি দুনিয়া বানায়া সবার সাথে মিশে গেছে। এখন গরু মিত্র আল্লাহ, গাছের মিত্র আল্লাহ, মাছের মিত্র আল্লাহ, বড় যেটা হেঁটেই আল্লাহ, হেঁটেই দেবতা। এটা কি দেবতা? আর ওদের দেবতা আমরা খায়া শেষ করি। গরুকে ওরা কি বলে? মা, অন্নদাতা। মদিয়ে খায় গরুর গু আর মুদ, আমরা খাই দুধ আর ঘি। কোন মুশরিককে আল্লাহ ভালো খাওয়াবেন না। এই যে করোনার সময় দেখেছেন গরুর পিছনে হাত লাগায়া, দেখছেন না? খবিসের একটা চিহ্ন থাকা উচিত। ভারতে একবার প্রধানমন্ত্রী একটা ছিল, মুরারজি দেশাই, নিজের মুখ নিজে খাইতো। মানুষে বলতো যে আপ क्यों आपका बाउल पी लेते हैं? अरे यार मेरे हाथ विटामिन तो यहाँ से निकल जाता है। হ্যাঁ, শরীরের ভিটামিন নাকি মুতের সাথে বাইর হয়, এটা খায় ফেলাইছে। কি নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে ওরা পেশাব পায়খানার মতো অপবিত্র। কার কথা? আল্লাহর কথা। এর জন্য ওমর যখন মুশরিক ছিলেন, ওনার মেয়ে হাফসা তাকে রাসূলের সিটে বসতে দেয়নি। ওনার বোন কোরআন শরীফ তাকে স্পর্শ করতে দেয়নি। কোরআন স্পর্শ করতে গেছেন, বলছে না লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র লোক ছাড়া এটা স্পর্শ করতে পারবে না। বোনের নাম ফাতেমা। কি নাম?
ভাইয়ের আগে তিনি কালেমা পড়েছেন, সেই বোনের গায়ে হাত তুলেছে ওমর। হাত তোলার সাথে সাথে মনটা নরম হয়ে গেল। আমাদের নেতাদের উপর হাত তোলার কারণে আজকে এই সুন্দর পরিবেশ আমরা পেলাম। হাজার হাজার ইসলাম প্রিয় লোকের উপর হাত তুলেছে বিগত সরকার, ঠিক না বেটি? রক্ত ঝরেছে কত। আপনাদের এই সিরাজগঞ্জের শাহবাজকে খুন করা হয়েছে, শহীদ শাহবাজ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনাদের এই সামনে সাথিয়াতে আল্লামা মতিউর রহমান নিজামীকে খুন করা হয়েছে, কোনো অপরাধ নাই তার, তিনিও নিশ্চিন্ত। আহা, কিভাবে কনফার্ম দেখেন, 3 ঘন্টা আগে জল্লাদ গিয়ে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি বিগত 60 বছর। আমি আমার মোনাজাতে বলতাম আল্লাহ আমাকে শহীদ করো। শহীদ হতে চান কিনা? চান কিনা? হাত তুলে দাও। আপনারা ঠান্ডা হয়ে গেছেন শীতে। সিরাজগঞ্জ তো নমুনা সেট করলো। প্রথম পুলিশের বাড়াবাড়ি বন্ধ করছে কে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের এই পদক্ষেপ না হলে সারা দেশেই আমাদের পেরে ওঠা কঠিন হয়ে যেত। আল্লাহ ইসলামের জন্য সিরাজগঞ্জকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলি আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, সবাই মেলায় গেল, ওনাকেও মেলায় ডাকলো নমরুদ। তিনি বললেন ফানাজারা নাজরাতাম ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? তোমরা মেলায় যাও। মেলায় গেলে ঈমান নষ্ট হয়, কারণ মেলায় বেটা বেটি একসাথে আছে না নাই? মসজিদে গেলে ঈমান বাড়ে, মেলায় গেলে ঈমান নষ্ট হয়। তারা মেলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মূর্তির ঘরে, ঢুকে দেখে এক একটা একদিকে তাকায় রয়েছে, সামনে খাওয়া। সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন আলা তাকুলুন, তিনি মূর্তির সামনে কথা বলছেন, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খাস না, কথাও দেখি কস না। ছেলেকে বাবা ভাত দিল, ভাতও খায় না, কথাও কয় না। এখন কি দরকার? কি দরকার? তিনি কি দিলেন? ফাদারা বাদারমান বিলিয়ামিন, থাবড়ের উপরে থাবড়। মায়ের খাইতে খাইতে মূর্তিগুলো কাইতে আসিয়া পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম কত ভাবে বাপকে বুঝালেন। তিনি ছিলেন একা। কয়জন? একা। কানা ইব্রাহিম উম্মাহ, ইব্রাহিম একাই ছিলেন উম্মত, একাই উম্মত। ছোটবেলায় যখন একবার বাপ বিক্রি করতে দিয়েছে ওনাকে মূর্তি, তখন রাস্তায় গিয়ে নামাইছে, নামায়া একটার চোখ গুতা করছে, একটার পা ভাঙছে, একটার কল্লা ভাঙছে। বাসায় নিয়ে আসলো, কয় বেচলা না বাবা? কয় আব্বা দেবতা তো এমন কিলাকিলি লাগছে। কিলাকিলি কইরা দেখেন একটা আরেকটার কান টান চোখ টোক সব ভাঙা বুনিয়া ফেলেছে। বাপ বুঝলো এই পোলাই আমার 12টা বাজাবে। এখন নমরুদ এসে দেখে হায় হায় মূর্তি সব শেষ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কে করেছে? তিনি বড়টার ঘাড়ে কুঠার দিয়ে বলছেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করলেন। কোন নবী অসংলগ্ন কথা বলতে পারে না, মিথ্যা তো দূরের কথা, ঠিক না ঠিক? অসংলগ্ন কথা কোন নবীর জীবনে নাই। বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টা ঘটছে। এখন নমরুদের মাথার নিচের দিকে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথার নিচের দিকে বলছে হাউলাই লা তানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম,
তোমাদের জন্য আফসোস, আইফকানা লিহাতান দুন আল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কি বুয়াইলাহ বানিয়ে নিয়েছো। কারো মুখে জবাব নাই। তৌহিদের পক্ষে যে থাকে তার পক্ষে থাকেন কে? আল্লাহ। সে একার, সারা দুনিয়া একদিকে, ঠিক না ঠিক? কারো মুখে কোনো কথা নাই। যখন সন্ত্রাসীরা, ইসলাম বিরোধীরা কোনো কিছু দলিল পায় না, তখন বলে এগুলোকে মেরে ফেল, এগুলোকে ফাঁসি দে, ঠিক না ঠিক? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাওয়া হচ্ছে এখনো ভারী। এবার শয়তান এসে বলল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে নিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম আল্লাহর খলিল, বিশ্ব নবী আল্লাহর খলিল। বিশ্ব নবী রফাত মোবারকের কিছুদিন আগে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমাকে আমি খলিল হিসাবে গ্রহণ করে নিলাম। তুমি আগে ছিলে হাবিব, তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, এখন তুমি আল্লাহর খলিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলছে তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম তোমাকে আমি পোশাক পরিয়ে দিব। তারপরে আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ওঠানো হলো। এবার আগুনের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, আরামদায়ক ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। কারো জ্বর উঠলে একটা পড়বেন, জ্বর ভালো করে দিবেন কে? আল্লাহ। ক্যান্সারের যন্ত্রণা থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন এই আয়াতটা পড়লে। ক্যান্সার যাদের হয় তাদের কাছ থেকে শুনেছি খুবই জ্বালা পোড়া হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্যান্সার থেকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার সব মানুষকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় ৮০ বছর। আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগুনের চিন্তা করছেন না। তিনি বলছেন, আমার আল্লাহ যদি আমাকে পোড়ায়া খুশি হয়, 1000 বার আমি পুড়তে রাজি আছি। তিনি বলছেন, হাবলি সলেহান আল্লাহ, ৮০ বছর বয়স, আগুনে পোড়া যায় দুঃখ নাই, কিন্তু একটা সন্তানের আব্বা ডাক এখনো শুনলাম না। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি পরীক্ষা দিতে যাও, তোমার জন্য সবচেয়ে ধৈর্যশীল বাচ্চা আমি বরাদ্দ করে দিলাম। তার মানে নিশ্চিত হয়ে গেল আগুনে পোড়ানোর কোনো সম্ভাবনা নাই। তাহলে বাপ হবেন কেন? কি সুন্দর আল্লাহর বন্টন, সুবহানাল্লাহ। তুমি যাও আগুনে। আগুনে হেঁটে হেঁটে ঢুকছেন। নমরুদ চিল্লাচ্ছে, ও আগুন ধর ধর। আগুন বলে, ইব্রাহিমের পশমা পোড়ার ক্ষমতা নাই, তুই আয়, তোর 14 গোষ্ঠী পোড়ায় দেব, ঠিক না? কিন্তু ইব্রাহিমের কিছুই আমি করতে পারবো না, কারণ আমি যে আল্লাহর গোলাম, ইব্রাহিম সে আল্লাহর খলিল। কিভাবে আমি তাকে পড়াবো? আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে করে সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বিবিদেরকে বড় মর্যাদা দিয়েছেন, আমরাও বিবিদেরকে মর্যাদা দেব কিনা? বিবির সাথে পরামর্শ করবেন। তুই তঙ্গারি করে বিবিকে ডাকবেন না, কোন নবী ডাকতেন না।